চাকরি চাই, বাংলায় নিয়োগ চাই কর্মসূচি পালিত হলো বোলপুরের শান্তিনিকেতনে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। মুসলিম সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে সৌমিত্র খাঁ বলেন, তারা যেন তৃণমূল ছেড়ে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলেন এবং সেই দলের সঙ্গে যুক্ত থাকেন। বৃহস্পতিবার বোলপুরের শান্তিনিকেতনে চাকরি চাই, বাংলায় নিয়োগ চাই কর্মসূচি পালিত হয়। এদিনই কর্মসূচিকে সামনে রেখে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেখান থেকে তাকে একাধিক রাজনৈতিক মন্তব্য করতে দেখা যায়। এদিন অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ করে সৌমিত্র খাঁ বলেন, এবার সনাতনী হয়ে তৃণমূলের থেকেই যেন বিজেপির হয়ে ভোট করা হয়। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আমি সবাইকে বলবো, এই বিধায়কগুলোকে হারাতে হবে এবং এই বিধায়কগুলোকে না হারালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে না। কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হলে ব্যবসায়ীদের এক হতে হবে। এখানে টি মন্ডল আর কাজল শেখ এদেরই তো ব্যবসা চলছে। সমস্ত সনাতনী ব্যবসায়ীদেরকে বলবো, আপনাদের আর্থিকভাবে আমাদের কোনো রকম সহযোগিতা চাই না, কিন্তু আপনাদের যে সমস্ত ওয়ার্কার আছে, আপনাদের যে সমস্ত আপনাদের কৃষিজীবী মানুষ আছে যারা আপনাদের সাথে আছে, তারা অন্ততপক্ষে এবার ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকুন। এছাড়াও হুমায়ুন কবির ও বাবরি মসজিদ প্রসঙ্গে তিনি বলেন, বাবরি নামটি ব্যবহার না করলেই ভালো হতো, কারণ এই নামের সঙ্গে অতীতের বহু হিংসাত্মক ঘটনার স্মৃতি জড়িয়ে রয়েছে। তিনি হুমায়ুন কবিরকে উদ্দেশ্য করে আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানোর যে প্রতিজ্ঞা নেওয়া হয়েছে তা যেন শেষ পর্যন্ত অটুট থাকে। হুমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছে। যে মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় একটা এমএলএ সিট জিততো না, হুমায়ুন কবিরকে ব্যবহার করেছে। হুমায়ুন কবির যে ইউপি খুলেছে, বেশ করেছে। আমি বলবো এখানেও তৃণমূলের সঙ্গে মুসলিম সবাই না থাকে, তারা নতুন দল তৈরি করে বা অন্য জায়গায় গিয়ে তৃণমূলকে হাঁটানোটা খুব দরকার। এবং সে বাবরি মসজিদ থাকছে, আমি তাকে একটা কথাই বলবো, বাবরি নাম না থাকলে ভালো হয়, কারণ বাবরি নামটা অনেক অত্যাচারিত নাম। বাবরি নামটা না থাকলে সেটা ভালো হয়, সেটা আমারও বলার থাকবে। একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে সৌমিত্র খাঁ বলেন, তারা যেন তৃণমূল ছেড়ে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলেন এবং সেই দলের সঙ্গে যুক্ত থাকেন। এই মমতাকে হাঁটান। আর মুসলিম সমাজের প্রতি আমার আহ্বান থাকবে যে দেখুন, এখানে কিছু নেতা আপনাদেরকে ব্যবহার করে তারা বড় লোক হয়েছে, কিন্তু আপনারা যে তিমিরে আছেন সেই তিমিরেই। যত দাঙ্গা মারপিট আপনাদেরকে ব্যবহার করে, আমাদের যুবককে হত্যা করে, কিন্তু লাস্টে ফসল করাই এরা। এই জেলা সভাধিপতি এখানে জেলা পরিষদে কয়েকশো কোটি টাকা দুর্নীতি হয়েছে কয়েক বছরেই। তিনি আবার বলবেন যে আমি সাধু হয়ে গেছি। না, তিনি প্রত্যেকটা মসজিদে টাকা পাঠাচ্ছেন। তিনি পুরোপুরি ভাবে এই বীরভূমে শুধু তোলাবাজিটা একটা বড় কলমে অন্যভাবে করছেন। আমার কথা হচ্ছে, বীরভূমে যে টাকা আছে, যে খনিজ আছে, দেউচা পাচামি যদি চালু হতো, আজকে বীরভূমের যুবকদের যুবতীদের বাইরে যেতে হতো না। সৌমিত্র খাঁর এইসব বিতর্কিত মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।